হাদিসের কিতাবের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেছেন যে রোজা হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বান্দা, যেই বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রোজা রাখবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওই বান্দার রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে হয়ে যাব। সুবহানাল্লাহ। রোজার প্রতিদান আল্লাহ হয়ে যাবে। আর আল্লাহ যদি আমাদের হয়ে যায় তাইলে কোনো চিন্তা আছে? নাই। যদি আল্লাহ আমার হয়ে যায়, দুনিয়ার ধন সম্পদ আমার হয়ে যাবে। আল্লাহ আমার হয়ে গেলে দুনিয়ার সম্মান আমার হয়ে যাবে। আল্লাহ আমার হয়ে গেলে দুনিয়াও আমার হয়ে যাবে। আল্লাহ আমার হয়ে গেলে আখিরাতও আমার হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রোজা আমার জন্য, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মাইনা যদি রোজা রাখতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে তোমাদেরকে রোজার প্রতিদান দিব। বান্দা নামাজ পড়ে, নামাজের প্রতিদান আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দিবে। বান্দা হজ করে, হজের প্রতিদান আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দিবে। বান্দা যাকাত দেয়, যাকাতের প্রতিদান আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। বান্দা রোজা একমাত্র আল্লাহ তাআলার জন্যই রাখে, বান্দা রোজা একমাত্র আল্লাহ তাআলার জন্যই রাখে। এই জন্য রোজার প্রতিদান আল্লাহ তাআলা তার নিজের হাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। রমজানের শুরুতে শাবান মাসের শেষ রজনীতে সাহাবাদেরকে সামনে নিয়ে একটা ভাষণ দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভাষণটা রাসূলের বয়োবৃদ্ধ একজন সাহাবী, নাম হচ্ছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ভাষণে সাহাবাদেরকে বলতেছে শাবান মাসের শেষ রাত্রে, আগামীকাল কি রমজান, তো শাবান মাসের শেষ রজনীতে সাহাবাদেরকে বলতেছে হে সাহাবারা, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, সামনে আগামীকালকে এরকম একটা মাস আসতেছে, শাহরুন আযীম, শাহরুন মুবারক, যেই মাসটা এছাড়া বাকি যেই 11টা মাস আছে, মোট 12টা মাস, এই মাসের ভিতরে সবচাইতে সম্মানিত মাস হচ্ছে এই রমজান মাস। সুবহানাল্লাহ। নবী বলেন শাহরুন মুবারক, যেই 11টা যেই 12টা মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, মনোনীত করেছেন, এই 12টা মাসের ভিতরে সবচাইতে বরকতপূর্ণ মাস হচ্ছে এই রমজান মাস। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলে হে সাহাবারা, এই মাসটা এত দামি, এত দামি যে আল্লাহ তাআলা এই মাসে এমন একটা রাত্রি দান করেছেন, এমন একটা রজনী আমাদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, যেই রজনীটা আল্লাহ তাআলা হাজারো মাস থেকে দামি বানাইছেন। সুবহানাল্লাহ। হাজারো মাস, 84 বছর, প্রায় কত বছর? 84 বছর যতটা সময় এই একটা রাত কেউ যদি ইবাদত বন্দেগী করে, এই একটা রাত ইবাদত বন্দেগী করার কারণে আল্লাহ তাআলা তাহার আমলনামায় 84 বছর 1000 মাসের থেকে বেশি সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি 84 বছর বাঁচি, বর্তমান মানুষ 84 বছর পাওয়া খুবই কঠিন। সমাজে বা এলাকায় খুঁজা 2-1 পাওয়া যায় 84 বছর বাঁচছে, আর এর আগেই আমরা মারা যাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন যে রমজান মাসে এরকম একটা রাত আল্লাহ দিয়েছেন, যেই রাত্রে কেউ যদি কয় ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা বা 7 ঘন্টা কেউ যদি
ইবাদত বন্দেগীতে কাটাইতে পারে, আল্লাহ তাআলা তাকে তার আমলনামায় 84 বছর ইবাদত বন্দেগী করার সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। নবী বলেন এটা এমন মাস জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে দিনের বেলা রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। ওয়া কিয়াম লাইলিহি তাতাওয়ান, এবং রাতের নামাজ তারাবির নামাজকে আল্লাহ তাআলা নেকের কাজ বানাইছে। তার মানে এই মাসে আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করছে। দিনের বেলা রোজা রাখা আর রাত্রে বেলা তারাবির নামাজ পড়া, এগুলা কার বিধান? সবাই বলেন ভাই, কার বিধান? আল্লাহর বিধান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রোজা রাখলে কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে বলেন, হাদিসে কুদসি মানে সরাসরি আল্লাহর কথা নবী বলছেন, কোরআন সরাসরি আল্লাহর কথা আল্লাহ বলছেন। আর হাদিসে কুদসি আল্লাহ তাআলা নিজের কথা নবীর মাধ্যমে বলাইছেন যে আমার এই কথাটা আপনি বলে দেন। আর বাকি হাদিস যেগুলা, ওগুলা হচ্ছে নবীর কথা, তবে আল্লাহ বলাইছেন। নবীর কথা কে বলাইছেন? আল্লাহ বলাইছেন। কোরআন আল্লাহর কথা আল্লাহ বলছেন, হাদিসে কুদসি আল্লাহর কথা আল্লাহ নবীর মাধ্যমে বলায় দিছেন। আর অন্য অন্য হাদিস নবীর কথা, সেটাও আল্লাহ তার ভিতরে দিছেন, সে বলছে। তাহলে এই হাদিসে কুদসির ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ বলছেন আসসিয়ামু লি, রোজা আমার জন্য। রোজা কার জন্য ভাই? আল্লাহর জন্য। আর নবী বলেন ওয়া আনা আজজি বিহি, যে রোজা রাখবে এই রোজার প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজের হাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। তার মানে মানুষ দুনিয়ার অন্যান্য আমল, নামাজ, রোজা, নামাজ, হজ, যাকাত, যা অন্যান্য রোকন আছে, এগুলা মানুষ লোক দেখানোর জন্য করতে পারে। মানুষের মনের অবস্থা, মনের ভিতরে রিয়া আনতে পারে। কিন্তু রোজা এমন একটা বিষয় যেটার ভিতরে রিয়ার কোনো স্থান নাই, অহংকারের কোনো স্থান নাই। কারণ একজন মানুষ রোজা রাখলো, সে ঘরের ভিতরে দরজা লাগায় খাইতে পারে, পারে না? দুনিয়ার কোন মানুষ দেখবে? দেখবে না। একজন মানুষ পুকুরে গোসল করতে গেল, সে পানির ভিতরে ডুব দিয়া পানি খাইতে পারে, কেউ দেখবে না। তারপরও খায় না। কেন খায় না? আল্লাহর ভয়ে খায় না। কেন খায় না? আল্লাহর ভয়ে খায় না। আল্লাহ তার জন্য তার স্ত্রীকে হালাল করছেন। সে চাইলে দিনের বেলা স্ত্রীর সাথে যৌনাচার করতে পারে, কিন্তু আল্লাহ নিষেধ করছেন, এই জন্য করে না। মানুষকে দেখানো না, একমাত্র আল্লাহর ভয়ে সে এই কাজ থেকে বিরত থাকে। এই জন্য আল্লাহ বলেন আসসিয়ামু লি, রোজা বান্দারা আমি আল্লাহর জন্যই রাখে। ওয়া আনা আজজি বিহি, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে আমার হাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ। অন্যান্য আমলের প্রতিদান, নামাজের প্রতিদান, এগুলো আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দিবে। ফেরেশতাদেরকে বলবে যাও এটার প্রতিদান দাও। কিন্তু আল্লাহ তাআলা রোজার প্রতিদান নিজের হাতে দিবে। অন্য এক হাদিসে আল্লাহ তাআলা বলছেন যে রোজা আমার জন্য বান্দা রাখে, আর রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই বান্দাকে দিই। রোজার প্রতিদান কি? অন্য হাদিসে নবী বলছেন রোজাদার আমার জন্য রোজা রাখে, আর রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই। আল্লাহ নিজেই রোজার প্রতিদান, মানে যে রোজা রাখবে আল্লাহ তার হয়ে যাবে। কি বলছেন দেখেন, রোজা যারা রাখবে আমার জন্য রাখবে, আর আমি আল্লাহ রোজার প্রতিদান আমি আল্লাহ দিব। বুঝেন নাই কথাটা ভালোভাবে? বাদশা হারুনুর রশিদের নাম শুনছেন? বাদশা হারুনুর রশিদ। বাদশা হারুনুর রশিদ খুব বড় বাচ্চা ছিলেন এবং খুব ভালো, মুসলমানদের ভিতরে খুব ভালো বাচ্চা ছিল, পুরা পৃথিবীর বাচ্চা ছিলেন। তো এই বাচ্চা হারুনুর রশিদের জামানায় তো বাচ্চার দরবারে বিভিন্ন লোক থাকতো, বাচ্চার বিভিন্ন দাসীরাও থাকতো,
তো এই দাস দাসীদের ভিতর থেকে বাচ্চা হারুনুর রশিদ, তার একটা দাসী ছিল দেখতে কালো, তবে মানুষ খুব ভালো। এই দাসীটারে খুব ভালোবাসত। তো সবাই রাজ্যের ভিতরে অন্য অন্য যারা আসে সভাসদ বা অন্য অন্য দাসেরা তারা বলে, একে ওকে কানাকানি করতেছে যে বাচ্চা এত এত মানুষ থাকতে, রাজদরবারে এত লোক থাকতে, এই কালা এটারে কেন বাচ্চা ভালোবাসে? সবাই একে অন্যকে বলতে, তো বাচ্চা দেখা বুঝতে পারছে যে মানুষজন নিজেরা এই কানাঘুষা করে যে আমি কেন আমার এই কালো এই দাসীরাকে আমি কেন ভালোবাসি। তো বাচ্চা তাদেরকে বুঝানোর জন্য একদিন এই রাজদরবারে, বাদশার রাজদরবারে যারা ছিল সকলকে ভিতরে রাইখা বাচ্চা বলতেছে, হে উজির, এবার আমার রাজদরবারের যে দরজাগুলো আছে এই দরজাগুলা লাগাইয়া দাও, কাউকে বাইরেও যেতে দিবা না, বাহির থেকেও কেউ আসতে পারবে না। তারপর কি করবে? তারপর এই ভিতরে যতগুলা মানুষ আছে, আমার যতগুলা লোক আছে, প্রত্যেকের জন্য বড় বড় বস্তা ভরে, বস্তার ভিতরে স্বর্ণ মুদ্রা, হীরা মণিমুক্তা যা যা আছে ধন সম্পদ এগুলা রাখ, দেখাইবা না, এগুলা নিয়ে আসো, প্রত্যেকের জন্য এক এক বস্তা। তো আইনা বাচ্চার সামনে রাখা হয়েছে। রাখার পরে বাচ্চা এবার ঘোষণা করতেছে, হে আমার সভাসদের লোকেরা, আজকে আমি আমার মন খুশি তোমাদের সাথে আমি একটা আনন্দ করতে চাই। সেটা কি? সেটা হচ্ছে আমার তোমাদের সামনে যে এই বস্তাগুলা দেখতেছো, আজকে তোমরা আমার এই ভিতরে, আমার এই রুমের ভিতরে, রাজপ্রাসাদের ভিতরে, তোমাদের ভিতরে যে যেইটা ধরবে, যে যেই জিনিসটা ধরবে, আজকের জন্য সেই জিনিসটা তার হয়ে যাবে। সভাসদ যারা আছে তারা চিন্তা করলো, এটা কি সত্যি নাকি? জিজ্ঞেস করতেছে, বাচ্চা সত্যি কিনা যে যেটাই ধরবো সেটাই কি তার? বলে হ্যাঁ। বাচ্চার দরবারে যারা ছিল সবাই চিন্তা করলো এই সুযোগ, কারণ সুযোগ পাইলে তো সবাই সুযোগ গ্রহণ করে। সবাই যে যার আগে পারে এক একজনে দৌড়ে গিয়ে এক একজনে এক একটা ধরে ফেলছে, যে যেটা ধরছে তার ওইটাই। সবাই ধরছে, কিন্তু ওই বাচ্চা যেই কালো দাসীটাকে ভালোবাসে, ওই দাসীটা রাজ দরবারের এক কোনায় দাঁড়ায় রয়েছে, ও আসে না সামনে। বাচ্চা বলে, কি ব্যাপার, তুমি যে আসো না, তুমি একা ওই জায়গায় দাঁড়ায় রয়েছো, সবাই তো নিজ নিজ প্রাপ্য বুঝা নিছে, যে যেটা ধরছে সেটা তার হয়ে গেছে, তুমি নাও না, কারণটা কি? তখন ওই দাসী বলতেছে, বাচ্চা সত্যি কি আপনি এই রাজ দরবারের ভিতরে, এই রুমের ভিতরে যেই জিনিসটা আমি ধরবো বা যেই জিনিসটা যে ধরবে সেটাই তার হয়ে যাবে? বলে হ্যাঁ, ওটাই তার হয়ে যাবে। তখন এই কথা বলছে, ওই বাচ্চার দাসী ওইখান থেকে হাইটা হাইটা আইসা বাচ্চা যেইখানে বৈশা রয়েছে বাচ্চার পিছনে দাঁড়ায়া বাচ্চার মাথার উপরে হাত রেখে দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। তখন বাচ্চা বলতেছে, সমস্ত মানুষ বুঝা ফেলছে যে হারে বাচ্চা এই কালো মেয়েটাকে কেন এত ভালোবাসে। কারণ আমরা সবাই চাই ধন সম্পদ, সম্পদ যে যেইটা নিছি, যে যেইটা ধরছে এটাই আমাদের হয়ে গেছে। আর এই মেয়ের মাথায় আল্লাহ তাআলা এমন বুদ্ধি দিচ্ছেন, এই মেয়েটা এই সামান্য এক বস্তা ধন সম্পদ এটা তার জন্য, এটা নেওয়ার জন্য সে আসে নাই। সে সরাসরি এই রাজদরবার পুরা পৃথিবীর যে বর্তমান বাচ্চা তার মাথায় সে হাত দিয়া দিছে, অর্থাৎ এই বাচ্চা এখন তার হয়ে গেছে। বাচ্চা তার হওয়া মানে বাচ্চার যত ধন সম্পদ আছে সবকিছু এখন তার হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেছেন যে রোজা হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বান্দা যেই বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রোজা রাখবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওই বান্দার রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে হয়ে যাব। সুবহানাল্লাহ। রোজার প্রতিদান আল্লাহ হয়ে যাবে। আর আল্লাহ যদি আমাদের হয়ে যায়
তাইলে কোনো চিন্তা আছে? নাই। যদি আল্লাহ আমার হয়ে যায়, দুনিয়ার ধন সম্পদ আমার হয়ে যাবে। আল্লাহ আমার হয়ে গেলে দুনিয়ার সম্মান আমার হয়ে যাবে। আল্লাহ আমার হয়ে গেলে দুনিয়াও আমার হয়ে যাবে। আল্লাহ আমার হয়ে গেলে আখিরাতও আমার হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রোজা আমার জন্য, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মাইনা যদি রোজা রাখতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে তোমাদেরকে রোজার প্রতিদান দিব। বান্দা নামাজ পড়ে, নামাজের প্রতিদান আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দিবে। বান্দা হজ করে, হজের প্রতিদান আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দিবে। বান্দা যাকাত দেয়, যাকাতের প্রতিদান আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। বান্দা রোজা একমাত্র আল্লাহ তাআলার জন্যই রাখে। বান্দা রোজা একমাত্র আল্লাহ তাআলার জন্যই রাখে। এই জন্য রোজার প্রতিদান আল্লাহ তাআলা তার নিজের হাতে দিয়া দিবে। সুবহানাল্লাহ। তো নবীজি শাবান মাসের শেষ রজনীতে এই ভাষণগুলা দিতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মাস এত দামি মাস, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রাত্রি আল্লাহ তাআলা দিয়েছেন, যেই রাত্রিটা আল্লাহ তাআলা হাজারো মাসের থেকে আল্লাহ তাআলা দামি বানাইছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, হে সাহাবারা শোনো, আল্লাহ তাআলা এই মাসটাকে এত দামি বানাইছেন, এত দামি বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যদি এই মাসে যদি একটা নফল ইবাদত যদি কোনো বান্দা করে, আল্লাহ তাআলা তার ওই বান্দার আমল নামায় একটা ফরজ আদায় করার সমপরিমাণ সওয়াব তার আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দিবে। একটা নফল করলে একটা ফরজের সমপরিমাণ সওয়াব দিয়ে দিবে। আর আল্লাহ তাআলা বলেন যে এই মাসে কেউ যদি একটা ফরজ কেউ যদি আদায় করে, আল্লাহ তাআলা তার আমল নামায় 70 ফারিদাতান ফীমা সাওয়া, অন্য মাসে আল্লাহ তাআলা তার আমল নামায় 70টা ফরজ আদায় করার সওয়াব তার আমল নামায় দিয়ে দেন। চিন্তা করে দেখছেন যে কতগুলা সওয়াব এই মাসে অসংখ্য ফরজ আদায় করা যায়। কারণ অন্যান্য মাসে, রমজানের বাহিরে যে কোনো মাস আছে, ওই মাসে আপনি বেশি ফরজ আদায় করতে পারবেন না। গইনা গইনা কয়টা করতে পারবেন ফরজ আদায়? যেরকম 5 ওয়াক্ত নামাজ ফরজ, 5 ওয়াক্ত পড়লেন। এরপরে আপনার উপর রোজা একটা, আপনার উপর যাকাত ফরজ ছিল, যাকাতটা দিলেন, 6টা হইল। আপনার রমজানের হজ করা ফরজ ছিল, হজ করলেন, ধরলেন এই 7টা পারলেন। এরপরে খুঁজা 10টা পারবেন, এর বেশি পারবেন না। অন্যান্য মাসে একদিনে 10টার বেশি ফরজ আদায় করতে পারবেন না। কিন্তু রমজান মাস এরকম মাস, এত দামি মাস, আপনি যদি চান আপনি প্রত্যেকটা দিন এক একটা নফল ইবাদত বন্দি করবেন, আল্লাহ তাআলা আপনার আমল নামায় এক একটা ফরজের সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। তাহলে নফল তো কত আছে। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, রাস্তায় একটা কষ্টদায়ক একটা বস্তু পড়ে রয়েছে, আপনি জানতেছেন যে এখানে অন্য একটা মানুষ আসলে তারও কষ্ট হবে, আপনি এটা ফালাই দিলেন, একটা নফল ইবাদত বন্দি করলেন, রমজান মাসে করলেন, ফরজের সওয়াব পেয়ে গেলেন। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, রাস্তায় একটা গাছের ডাল আইসা পড়লো, আপনার গায়ে বাজছে, আপনি জানেন যে আরেকজন ভাই আসলে তার গায়ে এটা বাঁচতে পারে, আপনি কি করলেন, ওই গাছের ডালটা আপনি ভাইঙ্গা ওইদিকে সরায় দিলেন। আপনি এখানেও একটা নফল ইবাদত বন্দি করলেন। রমজান মাসে করার কারণে আপনার আমল নামায় এই নফলটাকে ফরজের সমপরিমাণ সওয়াব দিয়ে দেওয়া হবে। তাহলে এরকম গইনা বান্দা কত করতে পারবে, কত করতে পারবে। এটা তো নফল করলে ফরজের সওয়াব। আর যদি কোনো বান্দা একটা ফরজ যদি রমজান মাসে করে, এক ফরজে আল্লাহ তাআলা তার আমল নামায় 70টা ফরজের সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 70 কত মনে করছেন আপনি? আমি দেখেন, একদিন আজকে জোহরের নামাজ বা জুমার নামাজ পড়তে আসছি, একটা ফরজ বিধান। এই একটা নামাজ, এক ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে, তাহলে রমজান মাসে পড়ার কারণে কয়টা সওয়াব? 70টা। কয়টা? 70টা সওয়াব। তাহলে এক ওয়াক্ত নামাজ একদিনে পড়লো, এক ওয়াক্ত নামাজ সওয়াব পেয়ে গেল 70 ওয়াক্ত নামাজের সওয়াব। তাহলে আপনি এবার গণেন 70 ওয়াক্ত নামাজ আমি কয়দিনে পড়ি? 70 ওয়াক্ত নামাজ কয়দিনে পড়ি? হিসাব করে দেখবেন 14 দিন কমপক্ষে।
14 দিনে 70 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, তাহলে রমজান মাসে আপনি 1 ওয়াক্ত নামাজ পড়লেন, অর্ধেক মাস ফরজ নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দেবেন। তাহলে মাসটা কি দামি মাস কিনা ভাই? কেমন দামি? সবচাইতে দামি, সবচাইতে দামি মাস। তাহলে এই মাস খেলায় খেলায় কাটালে চলবে না। এই মাস আমরা অনেকে পায়া অন্য অন্য দেশে রমজান মাস আসে তাদের জন্য, তারা রমজান মাস আসলে এটাকে তারা ইবাদতের মৌসুম বানায়। কিসের মৌসুম বানায়? ইবাদতের মৌসুম অন্য অন্য দেশে। আর আমাদের বাঙালিরা রমজান মাস আসলে ব্যবসার মৌসুম বানায়। ব্যবসা করতে করতে আর নামাজ কালাম লাগে না। ব্যবসার এত চাপ যে হুজুর নামাজ পড়তে পারি না। যেই সময় হুজুর একেবারে নামাজে যাবো, দোকানটা জাপটা বন্ধ করবো, ওই সময় দিয়ে কাস্টমার পুরা দোকানে। আছে না ভাই? এগুলো আমাদের সমাজে আছে। তারাবির নামাজটাও পড়তে পারে না। সারা বছর আল্লাহ তাআলা তো রমজানের তারাবির জন্য ডাকে না, একটা মাত্র মাস আল্লাহ তাআলা রমজানের তারাবি আপনার আমার জন্য দিয়েছেন, সেই তারাবিটা আমরা পড়তে পারি না। বলে হুজুর পারি না, সময় নাই। কারণ যেই বড় লম্বা কেরাত দিয়া খতমে তারাবি পড়ে সময় হয় না। 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় লাগে নামাজ পড়তে, তারাবির নামাজ পড়তে। আপনার সারা দিনের এতগুলা সময় আল্লাহ তাআলা আপনাকে দিতেছেন, এই সময় থেকে আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় আল্লাহকে দিতে পারতেছেন না। আমরা পারি না, পারি না। তাহলে ওই আল্লাহ এত নাফরমানি করার পরও রাতের বেলা আপনি দরজা লাগায় ঘুমান, আল্লাহ তাআলা দরজার নিচের দিয়া আল্লাহ তাআলা শ্বাস প্রশ্বাস আপনাকে দিতেছে, দেয় না? দেয়। আল্লাহ চাইলে যদি দুনিয়ার মানুষ সামান্য একজনের উপর একটা আঘাত করলে প্রতিবাদ সাথে সাথে নিতে চায়, ও আমারে মারছে, ওরে মারবই। আর আমার আল্লাহ তাআলা, আপনি আল্লাহর নাফরমানি করলেন, আমার আল্লাহ চাইলে আপনাকে অক্সিজেন না দিয়া আল্লাহ তাআলা রাতের বেলা ঘুমের ভিতরে আপনাকে মাইরা ফেলাইতে পারে, কিন্তু আমার আল্লাহ তা করে না। আপনি ঘুমান দরজা লাগায়, দরজার নিচের ফাঁক দিয়ে আল্লাহ তাআলা আপনাকে শ্বাস দেয়, নিঃশ্বাস দেয়, অক্সিজেন দেয়। তাহলে ওই আল্লাহ তাআলা এই রমজান মাসটাকে এত দামি বানাইছেন, যেটা নবী বলতেছেন যে রমজান মাসে কেউ যদি একটা নফল পড়ে, 1 নফল একটা ফরজের সমতুল্য। একটা ফরজ যদি কেউ আদায় করে, 1 ফরজ 70টা ফরজের সমতুল্য সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দেন। এজন্য এগুলো আমরা করব তো ইনশাআল্লাহ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলেন, হে সাহাবারা শোনো, আল্লাহ তাআলা এই রমজান মাসকে এমন বানাইছেন, আহুয়া শাহরুস সবর, এটা হচ্ছে সবরের মাস, ধৈর্যের মাস। রমজান মাস কিসের মাস? ধৈর্যের মাস। ধৈর্য ধারণ করা, সবকিছুতে ধৈর্য ধারণ করা। আর ধৈর্য ধারণ করলে কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াস-সাবরু সাওয়াবুল জান্নাহ, আমার উম্মতরা যদি ধৈর্য ধারণ করে, এর প্রতিদান স্বরূপ আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তাআলা স্বয়ং তার জান্নাতটাকে আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। কি দান করবেন? জান্নাত। ধৈর্য ধারণ করলে, রোজা রেখে ধৈর্য ধারণ করা, আপনার মন চাইতেছে খাবার খাইতে, আল্লাহ বলতেছেন না বান্দা তোমার জন্য নিষেধ আছে, খাও না, ধৈর্য ধারণ করতেছেন। এই ধৈর্য ধারণের ফলে আল্লাহ তাআলা এর প্রতিদান বান্দাকে জান্নাত দিয়ে দিবে, জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য রমজান মাস, এরপরে রমজান মাস হচ্ছে সহানুভূতির মাস, একে অন্যের কষ্ট বোঝা। আপনি ভালো খাইতেছেন, আপনি খুব ভালো থাকতেছেন, কিন্তু আপনার বাসার পাশে এক ভাই আছে, সে হত দরিদ্র গরিব, তার নুন আনতে পান্তা ফুরায়। এরকম লোক আছে না আমাদের আশেপাশে? অনেক লোক। আল্লাহ তাআলা বলছেন রমজান মাস, নবী বলেন সহানুভূতির মাস, একে অন্যের খোঁজ খবর নেওয়া। আমি খাইতেছি, আমার ভাই খাইতে পারতেছে না, তাকে খোঁজ খবর নেওয়া, তাকে একটু খাবার দেওয়া, এটা হচ্ছে রমজান মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরেই বলতেছেন যে রমজান মাস এমন একটা মাস, কেউ যদি রমজান মাসে একজন রোজাদারকে কেউ যদি ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টা পুরস্কার দিবে। কয়টা পুরস্কার ভাই? একজন মানুষকে আপনি যদি ইফতার করান, আল্লাহ তাআলা আপনাকে 3টা পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার, যে ব্যক্তি আরেকজন ভাইকে, একজন রোজাদারকে যে ব্যক্তি ইফতার করাইবে, আল্লাহ তাআলা এর কারণে 1 নম্বর পুরস্কার তাকে দিবে। আল্লাহ তাআলা তার জিন্দেগীর যে গুনাহগুলো আছে, সগীরা গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবে। যদি তওবা করে
তওবার সাথে সাথে আল্লাহ তাআলা কবিরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। এটা হচ্ছে 1 নম্বর পুরস্কার ইফতার করাইলে, রোজাদারকে ইফতার করাইলে। 2 নম্বর পুরস্কার রোজাদারকে ইফতার করাইলে আল্লাহ তাআলা তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে আল্লাহ তাআলা তার জন্য অবধারিত করে দিবে। সুবহানাল্লাহ। গুনাহগুলোকে মাফ করে দিবে এবং তার জন্য জান্নাতকে আল্লাহ তাআলা তার জন্য দেয়া দিবে। 3 নম্বর পুরস্কার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে এক বান্দা তার আরেক ভাই রোজাদার ভাইকে সে যে ইফতার করাইলো, এর কারণে আল্লাহ তাআলা সে ওই ভাই রোজা রাখা যেই পরিমাণ সওয়াব কামাইলো, আল্লাহ তাআলা তার আমলনামায় ওই লোকের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দেয়া দিবে। সুবহানাল্লাহ। সমপরিমাণ সওয়াব। 3টা পুরস্কার, 1 তার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিবে, 2 তার জন্য জান্নাত অবধারিত করে দিবে, 3 যেই ব্যক্তিকে রোজাদারকে ইফতার করাইলো ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবে। নবী বলেন, সাহাবাদেরকে বলতেছেন, হে সাহাবারা, তুমি শুনে রাখো, তোমরা যেই ব্যক্তিকে ইফতার করাইবা ওই লোকটার সমপরিমাণ সওয়াব তো তোমার আমলনামায় দিবে, তবে আমার আল্লাহর কাছে কোনো কমতি নেই, আল্লাহর কাছে কম আসেনি। একজনের কাছ থেকে নিয়া একেবারে তারে কম দিয়া আরেকজনের দিব, এরকম কি আল্লাহর কাছে? আল্লাহর কাছে ভরপুর আছে। নবী বলে যে ওই লোকটার থেকে যে ওই লোকটার সমপরিমাণ সওয়াব যে তোমার আমলনামায় দিবে, ওই লোকের কাছ থেকে বিন্দু পরিমাণও কমবে না। তাকে তো দিবে, তার সমপরিমাণ সওয়াব তোমাকেও দেয়া দিবে। সুবহানাল্লাহ। যখন এই কথা নবীজি বলছেন, সাহাবী কিছু গরিব সাহাবী ছিল, তারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো এত ভরপুর টাকাও নাই যে মানুষকে একবেলা ভালোভাবে খাওয়াবো, এই সামর্থ্য আমাদের নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, আমরা কি এই যে একটা সওয়াবের কাজ, নেকের কাজ, এই কাজ থেকে কি আমরা মাহরুম হয়ে যাব? আমরা কি পারবো না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলতেছে, সাহাবারা শোনো, যাদেরকে আল্লাহ তাআলা ভরপুর টাকা পয়সা দেন নাই, যাদের কাছে অঢেল টাকা নাই, একজন মানুষকে ভালোভাবে ইফতার করানোর মতো সামর্থ্য নাই, তারা শোনো, আল্লাহ তাআলা তোমাদের জন্য রাখছেন যাদের কাছে টাকা পয়সা নাই, তবে সে যদি চায়, মনের যদি সামর্থ্য থাকে, হাতের সামর্থ্য না থাকলে যদি মনের যদি সামর্থ্য থাকে, সে যদি চায়, আমি আমার একজন ভাইকে আমি 2টা খেজুর দিয়া ইফতার করাই। 2টা খেজুরের সামর্থ্য আমাদের এখানে এরকম কেউ আছে যে 2টা খেজুরের সামর্থ্য নাই? আছে? সবাই পারবো 2টা খেজুরকে আরো ভালো কিছু দ্বারা ইফতার করাইতে পারবো। নবীজি বলতেছেন, কেউ যদি 2টা খেজুর দ্বারা আরেক ভাইকে, একজন রোজাদারকে যদি ইফতার করায়, আল্লাহ তাআলা তাকেও এই সমপরিমাণ সওয়াব তাকেও দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কেউ যদি 1 ঢোক দুধ দ্বারা কোন একজন অপর রোজাদার ভাইকে যদি কেউ ইফতার করায়, আল্লাহ তাআলা তাকেও এই 3টা পুরস্কার আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবে। নবীজি বলেন, কেউ যদি 1 গ্লাস পানি দ্বারাও অপর একজন রোজাদার ভাইকে যদি ইফতার করায়, আল্লাহ তাআলা তাকেও এই 3টা পুরস্কার তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কেমন দামি, কেমন দাম! এবার নবীজি বলছেন, ঠিক আছে, এটা তো যারা অল্প খাওয়াবে তাদেরকে দিবে। এবার যদি বেশি কেউ যদি ভরপুর একেবারে তৃপ্তি সহকারে কেউ যদি ইফতার করে, তাদেরকে কি দিবে? নবীজি বলতেছেন, হে সাহাবারা শোনো, কেউ যদি পরিপূর্ণ তৃপ্তি সহকারে আরেকজন রোজাদার ভাইকে কেউ যদি ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই হাসরের ময়দানে সূর্যটা অল্প উপরে থাকবে, মানুষের মাথার উপরে থাকবে, এতটা তীব্র থাকবে যে সূর্যের কারণে মানুষ ওই সময় মানুষের কলিজা পুরা শরীরটা মানুষ শুকিয়ে যাবে, মানুষের পানির পিপাসা হবে। ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা দুনিয়াতে আরেক ভাইকে, রোজাদার ভাইকে তৃপ্তি সহকারে ইফতার করাইবে, এই 3টা পুরস্কার তাদেরকে দিবে তো দিবেই, সাথে সাথে ওই হাসরের ময়দানে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তাদেরকে জান্নাতের ওই হাউজে কাউসারের পানি এমন ভাবে তাদেরকে পান করাবে যে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তাদের আর পিপাসা হবে না। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন দিবে আল্লাহ তাআলা? মাত্র 1 ভাইকে ইফতার করাইলে। তাহলে আমরা যদি আমাদের যেই সমস্ত রোজাদার ভাইরা আছে তাদেরকে যদি আমরা যদি ইফতার করাই, তাহলে ক্ষতি না লাভ? বলেন, ক্ষতি না লাভ? করা দরকার আছে কিনা? আছে। এজন্য সামর্থ্য আমাদের সবারই আছে। 10 জন 25 জন মানুষকে ইফতার করানোর মতো সামর্থ্য আমাদের সবার আছে না ভাই? আছে। একেবারে দুর্বল সমাজের ভিতরে কম পাওয়া যাবে, তবে সবাই আছে মোটামুটি সামর্থ্যবান যে একদিন কয়েকজন মানুষকে ইফতার করানো যায়।
এরকম পারা যায়। এজন্য রমজান মাস আপনারা প্রতি বছরই জানেন আমাদের মাদ্রাসা ইফতার হয়, ছাত্রদের তলবে ইলমরা থাকে। এই ছোট ছোট বাচ্চারা 7-8 বছর ওরাও কিন্তু রোজা রাখে। এজন্য আপনারা বিগত বছরও ছাত্রদের বা নিজেরা কিছু মুসল্লিদেরকে নিয়ে ইফতারের আয়োজন করেছেন। এবারও অনেকে নাম লেখাইছেন, তবে কিছু নাম বাকি আছে। যদি কেউ লেখাইতে চান লেখাই দেবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? অনেক ফজিলত, অনেক ফজিলত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা কথা বলছেন, এই রমজানের শেষ রজনীতে আরেকটা আমলের কথা নবীজি বলছেন, এটা বলেই শেষ করব। সেটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাস যখন আসবে তোমরা 4টা কাজ বেশি বেশি করবা। কয়টা কাজ ভাই? এই একটা আমল আমরা রমজান মাস আজকে 2 তারিখ, এরপরে সামনে আরো হয়তো 28টা আছে বা 27টা, এই রমজান মাস জুড়ে আমরা এই আমলটা করব। কয়টা কাজ করতে বলছে নবীজি? 4টা কাজ। মুখস্থ করে যাবে। কয়টা কাজ? 4টা কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা এই রমজান মাসে 4টা কাজ বেশি বেশি করবা। এর ভিতরে 2টা কাজ এমন, যেই 2টা কাজ করা ছাড়া তোমাদের কোনো উপায় নেই। 2টা কাজ করতেই হবে। 2টা কাজ এমন, যেই 2টা কাজ তোমাদের কি করতে হবে? করতেই হবে। আর 2টা কাজ এমন, যেই 2টা কাজ তোমরা করবা। নবীজি বলেন, যেই 2টা কাজ করা ছাড়া তোমাদের উপায় নাই, সেই 2টা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা বেশি বেশি জান্নাত চাইবা এবং জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি চাইবা। এই 2টা কাজ তোমাদের করতেই হবে। এই 2টা কাজ কি করতে হবে? করতেই হবে। এই 2টাকে আমরা একত্রে, একটা দোয়া আছে, আমরা সবাই দোয়াটা পারি। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, হে আল্লাহ তোমার কাছে জান্নাত চাই। ওয়া নাউযু বিকা মিনান নার, এবং তোমার কাছে জাহান্নামের আগুন থেকে কি চাই? মুক্তি চাই। এই দোয়াটা সবাই পারেন? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। ছোট্ট একটা দোয়া। এই দোয়াটা করা ছাড়া কোনো উপায় নাই। নবীজি বলছেন এই দোয়াটা করা ছাড়া কোনো উপায় নাই। এই দোয়াটা আমরা বেশি বেশি প্রতিদিন পড়বেন, প্রতিদিন পড়বেন। আর 2টা কাজ তোমরা বেশি বেশি করবা। সেটা কি? বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়বা, আর বেশি বেশি ইস্তিগফার করবা। কি করবা? ইস্তিগফার। এই 2টা কাজ বেশি বেশি করবা। আর 2টা কাজ করা ছাড়া তোমাদের উপায় নাই। সেই 2টা হচ্ছে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। পারবো ইনশাআল্লাহ আমলগুলো করতে?